ইংলিশ চ্যানেলের উত্তাল স্রোত পেরিয়ে আবারও উড়ল বাংলাদেশের পতাকা। দেশের দুই সাঁতারু মাহফুজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল সফলভাবে পাড়ি দিয়েছেন বিশ্বখ্যাত এই জলপথ। মঙ্গলবার ২৩ জুলাই ২০২৫ ভারতের দুই সাঁতারুর সঙ্গে রিলে পদ্ধতিতে ১২ ঘন্টা ১০ মিনিট সময় লেগেছে তাদের এই অভিযান সম্পন্ন করতে। এই অর্জন যেন ৩৭ বছর আগের ইতিহাসকে নতুন করে জাগিয়ে তুলেছে। এই রিলে দলে ৬ জন সাঁতারু ছিলেন। বাংলাদেশ থেকে মাহফুজুর ও হিমেল, একজন মেক্সিকান এবং ৩ জন ভারতীয়। প্রতিটি সাঁতারু নির্দিষ্ট সময় ও দূরত্ব সাঁতরে দলীয়ভাবে গন্তব্যে পৌঁছান। মাহফুজুর রহমান সাগর জানান, প্রথম সাঁতারু হিসেবে তিনি সাগরের ঠান্ডা পানিতে নেমেছিলেন। এরপর একে একে বাকিরা দায়িত্ব পালন করেন এবং গোটা দল মিলে সফলভাবে চ্যানেল অতিক্রম করে। বাংলাদেশের সাঁতার ইতিহাসে এই ঘটনা এক বিশাল সংযোজন। এর আগে মাত্র ৩ জন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে ৬ বার চ্যানেল পাড়ি দিয়ে এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে ইতিহাস গড়েন ব্রজেন দাস। তার মধ্যে ছিল সবচেয়ে কম সময়ের চ্যানেল পার হওয়ার রেকর্ড। পরে ১৯৬৫ সালে আব্দুল মালেক এবং ১৯৮৭ সালে মোশাররফ হোসেন এই কীর্তি গড়েন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য শুধুমাত্র দক্ষতা নয়, দরকার সঠিক সময়ের স্লট, অনুকূল আবহাওয়া এবং বিশাল অর্থের যোগান। বাংলাদেশে এই দুই সাঁতারু যুক্তরাজ্যে পৌঁছান ৭ জুলাই ২০২৫। কিন্তু টানা খারাপ আবহাওয়ার কারণে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় তাদের। জেলিফিশে ভরা ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা পানিতে সাঁতার কাটা অত্যন্ত কষ্টসাধ্য। এর মধ্যে স্রোতের দাপট ও আবহাওয়ার বৈরিতাও থাকে। এত প্রতিকূলতার পরও শেষ পর্যন্ত তারা চ্যানেল পাড়ি দিয়ে জয় করেন সকল বাধা। তাদের এই যাত্রা পূরণে অর্থনৈতিক সহায়তা করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান। এই সাফল্য শুধু দুইজন সাঁতারুর ব্যক্তিগত অর্জন নয়, এটি গোটা বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। ৩ যুগের বেশি সময় পর আবারও ইংলিশ চ্যানেলের ইতিহাসে উচ্চারিত হল বাংলাদেশের নাম। নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি আবারও প্রমাণিত হল সাহস আর ধৈর্যের সঙ্গে যে কোনো সীমাবদ্ধতায় পরাস্ত করা যায়।